এই কথাটা তো তুমি খুব ভালো করে জানো যে তনু বেচারি কদিন আগেই সুস্থ হয়েছে, আর হয়তো এখনো পুরোপুরি নর্মাল হতেও পারেনি। আর এই অবস্থায় তনুকে আবার এত স্ট্রেস আর টেনশন দেওয়াটা। জেসমিনের ব্যাপারে তুমি যেটাই ভাবছো সেই সব সত্যি। জেসমিন তোমার সাথে নাটক করছে। তনু, তোমার স্মৃতিশক্তির কিচ্ছু হয়নি, তুমি একদম ঠিক আছো। জেসমিনকে নিয়ে তোমার যতগুলো ডাউটস আছে সেগুলো সব সত্যি, তাই প্লিজ নিজেকে ডাউট করো না। হ্যাঁ, নিয়ে এসেছিলাম আমি তনুকে এখানে, আর আমি নিজের হাতে আগুন লাগিয়েছি, কারণ আমি সহ্য করতে পারছিলাম না। বীর, তুমি আর ও আবার এক হয়ে গেছিলে। তুমি ওকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছিলে, এত কেয়ার করছিলে, ওকে এত ভালোবাসছিলে, সহ্য করতে পারছিলাম না আমি। এত কষ্ট করে তোমাকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম আমি আমার জীবনে, আর আবার এই তনু চলে এলো তোমাকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য। সহ্য করতে পারছিলাম না, তাই এখানে নিয়ে এসেছিলাম ওকে পুড়িয়ে মারতে অথবা পুরোপুরি অসুস্থ করে দিতে। শুনতে পেয়েছো তুমি? আর জেসমিন এইসব এই কারণেই করছে কারণ ও তোমাকে ঈর্ষা করে। ও তোমাকে ঈর্ষা করে কারণ আমি তোমাকে ভালোবাসি। ও তোমাকে ঈর্ষা করে কারণ তুমি ঠিক হয়ে গেছো। ও তোমাকে ঈর্ষা করে কারণ তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে আবার ফিরে এসেছো। ও তোমাকে ঈর্ষা করে তনু কারণ ও এই সব কিছু নিজের জন্য চাইতো। ও তোমাকে ঈর্ষা করে কারণ ও আমার স্ত্রী হয়ে এই বাড়িতে আসতে চেয়েছিল। এটা তোমার সেই 9 মাসের সব থেকে খারাপ দিন, যেবারে তোমায় কেউ কিচ্ছু বলেনি, আমিও না। আর যেটা আমি জানি সেটা অন্য কেউ জানে না। আমাকে বলো ফির, কি হয়েছিল ওই 9 মাসে? আমি সব জানতে চাই, প্লিজ বলো। জেসমিনের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তার কারণ ও শর্ত রেখেছিল যে আমি যদি ওর বাচ্চাকে বাবার নাম না দিই তাহলে ও অ্যাবর্শন করে ফেলবে। আমি রাজি আমার সন্তানকে জন্ম দিতে, কিন্তু আপনারা সবাই আমায় প্রমিস করুন যে আপনারা আমাকে আমার হবু সন্তানের বাবা দেবেন। আমি চাই যে জেসমিনের বাচ্চার বাবা বীর হোক। আমি তনুকে ছাড়া অন্য কারুর ব্যাপারে ভাবতে পারি না। সরি সোনা, আমায় তোমাকে তোমার বাবার কাছে পাঠিয়ে দিতে হবে। যদি এই সন্তানের পৃথিবীতে আসার একমাত্র রাস্তা আমার হ্যাঁ হয় তাহলে এই বিয়েতে আমি রাজি। মা অমৃতের সন্তান এই বাড়িতেই জন্ম নেবে আর আমাকে নিজের বাবা বলবে। আমার বিয়ে জেসমিনের সাথে হওয়ার কথা ছিল, আর তারপর আমি তোমায় পেলাম আর সবকিছু পাল্টে গেল, আর আমি সেই এঙ্গেজমেন্টটা ভেঙে দিলাম। তনু, আমি তোমাকে ভালোবাসতাম, তোমাকে আমি বিয়ে করতে চাইতাম, তোমার সাথে থাকতে চাইতাম, কিন্তু জেসমিন তার চেষ্টার কোনো ত্রুটি রাখেনি সবাইকে এইটা প্রমাণ করাতে যে তুমি মেন্টাল অ্যাসাইলামেই ঠিক আছো। তনুকে নিজেদের কাছে রাখার এত বড় দায় আমরা নিতে পারবো না। মেন্টাল অ্যাসাইলামই তনুর জন্য সুরক্ষিত। সেই কারণে আমি দাদু, ঠাম্মি, মা কারোর কোনো কথা শুনিনি। আমি শুধু তোমার সাথে থাকতে চাইতাম যে কোনোভাবে, সেই জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমি আর বীর এখন স্বামী স্ত্রী, আমাদের বিয়ে হয়ে গেছে। জেসমিন এতটাই রাগে ফুঁসছিল যে তোমাকে আগুনে পোড়াতে চেয়েছিল। হ্যাঁ তনু, জেসমিনই তোমাকে আগুনে পোড়াতে চেয়েছিল। না 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 না, এরকম হতে পারে না বীর। এরকম কি করে করতে পারে? তো তুমি নিশ্চয়ই ভুল বুঝেছো। বোন হয় ও আমার, ও আমাকে পুড়িয়ে কি করে মারতে পারে? ও তোমাকে আগুনের ভয় দেখিয়ে পুনরায় অসুস্থ করতে চেয়েছিল। ও তোমাকে অসুস্থ করতে চেয়েছিল কারণ আমি যাতে তোমায় মেন্টাল অ্যাসাইলামে ছেড়ে আসি আর ও আমাকে বিয়ে করতে পারে। এরকম কি করে হতে পারে? তুমি তো বলেছিলে বীর যে প্রথমবার যখন আমি আগুনে পড়ে যাচ্ছিলাম জেসমিন আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল। তো তাহলে কি মিথ্যে ছিল সেটা? না তনু, সেটা সত্যি, কিন্তু এখনকার ব্যাপারটা আলাদা।
বোন জেসমিন, ও আমাকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল। আর যদি আমি সত্যি পুড়ে যেতাম তখন? এটা শোনো, তারপর তুমি নিজেই বুঝতে পারবে। হ্যাঁ, আমি নিয়ে এসেছিলাম তনুকে, আর আগুনও আমি লাগিয়েছিলাম, কারণ আমি সহ্য করতে পারছিলাম না বীর, ও আবার তোমার জীবনে ফিরে এসেছিল। তুমি ওকে এত ইম্পর্টেন্স দিচ্ছিলে, এত ভালোবাসছিলে, এত কেয়ার করছিলে, সহ্য করতে পারছিলাম না আমি। সেই জন্য আমি নিজে ওকে এখানে নিয়ে এসেছি, যাতে ওকে আমি পুড়িয়ে মারতে পারি কিংবা ওকে একেবারে অসুস্থ করে দিতে পারি। বুঝতে পেরেছো তুমি? কেউ কাউকে এতটা ঘৃণা কি করে করতে পারে বীর? তা নিজের দিদিকে। আমি ওর সাথে কি ভুল করেছি যে ও আমাকে এতটা ঘৃণা করে? আমি তোকে ভালোবেসেছি সব সময়। আমি জানি তনু, আমি জানি। আর যদিও তোমাকে ঘৃণা করে, তার মানে এটা নয় যে তোমার মধ্যে কোনো দোষ আছে। এটার মানে হলো দোষ ওর চিন্তাধারায় দোষ আছে। তনু নিজের খুশি আর স্বার্থ ছাড়াও অন্য কিছু দেখতে পারে না, না কোনো মানুষ, না তার কোনো ইমোশন। ও কিছু পেতে চাইলে ওর পাওয়ার ইচ্ছেতে এতটা জেদি হয়ে যায় যে ও যা খুশি তাই করতে পারে। ও কাউকে খুশি দেখতে পারে না, কারোর খুশি সহ্য করতে পারে না। জেসমিন কি এখনো তোমাকে ভালোবাসে? না, যদি ভালোবেসেও থাকে তাহলেও ভালো মতো জানে যে আমি ওকে কতটা ঘৃণা করি, স্পেশালি তখন যখন আমি জানি যে ও তোমাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। তনু, আমি জেসমিনকে আমাদের সবার জীবন থেকে দূরে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের খেলা দেখো, তুমি ওকে ফিরিয়ে নিয়ে এলে। তুই আর কোনো জেদ করবি না, চুপচাপ আমার সাথে বাড়ি যাবি। ও সেই রাতে আমার ভয় হাইওয়েতে পালিয়ে বেড়াচ্ছিল যখন তুমি ওকে নিয়ে এলে। আর তারপর তোমার ইমোশন, তোমার মা না হতে পাওয়ার যন্ত্রণাকে হাতিয়ার করে ও এই বাড়িতে চলে এলো। এই সব কিছু আমার সামনে ঘটছিল, কিন্তু আমি চুপ ছিলাম। তার কারণ আমি এইটা জানতাম যে অ্যাটলিস্ট ও যদি আমার চোখের সামনে থাকে তাহলে ওর সবকটা চাল তো আমি দেখতে পারবো। আর আমি জেসমিনকে ততদিন পর্যন্ত সহ্য করব যতদিন অমৃতের সন্তান না জন্ম নেয়, কারণ এই বাড়ির উত্তরসূরি, আমার ভাইয়ের শেষ সম্বল। কিন্তু ভাগ্যের খেলা দেখো, তুমি ওকে ফিরিয়ে নিয়ে এলে। তুই আর কোনো জেদ করবি না, চুপচাপ আমার সাথে বাড়ি যাবি। ও সেই রাতে আমার ভয় হাইওয়েতে পালিয়ে বেড়াচ্ছিল যখন তুমি ওকে নিয়ে এলে। আর তারপর তোমার ইমোশন, তোমার মা না হতে পাওয়ার যন্ত্রণাকে হাতিয়ার করে ও এই বাড়িতে চলে এলো। এই সব কিছু আমার সামনে ঘটছিল, কিন্তু আমি চুপ ছিলাম। তার কারণ আমি এইটা জানতাম যে অ্যাটলিস্ট ও যদি আমার চোখের সামনে থাকে তাহলে ওর সবকটা চাল তো আমি দেখতে পারবো। আর আমি জেসমিনকে ততদিন পর্যন্ত সহ্য করব যতদিন অমৃতের সন্তান না জন্ম নেয়, কারণ এই বাড়ির উত্তরসূরি, আমার ভাইয়ের শেষ সম্বল। জেসমিনের এই বাড়িতে থাকার একমাত্র কারণ শুধু এবং শুধু মায়ের বাচ্চাটার প্রতি টানের জন্য। তার কারণ আমি চাই না যে আমার ভাইয়ের শেষ সম্বল এই বাড়ি থেকে দূরে চলে যাক। আমার সবসময় মনে হতো বীর যে জেসমিন বদলে যাবে, আজ নয়তো কাল ও ঠিক শুধরে যাবে, কিন্তু না। অনেক হয়েছে, কিন্তু আর না। এবার আমি আর ব্যবহৃত হব না। আমি ভালো করে বুঝতে পারছি ও ইচ্ছে করে সবার সামনে আমাকে ভুল প্রুফ করার চেষ্টা করছে। এটা দেখাতে চাইছে আমি সব ভুলে যাই। তাহলে ঠিক আছে, এবার ওর যা করার ও করুক, আর এখন আমার যা করার সেটা আমি করব। আমি এটা একদমই ভুলবো না যে ও প্রেগনেন্ট, অমৃতের সন্তানের মা হতে চলেছে। ওই সন্তানের কোনো ক্ষতি হতে দেব না, কোনোভাবেই।
এই সন্তানের সাথে ওর কোনো সম্পর্ক নেই। ও শুধুমাত্র আমাকে হারাতে চায়। তাহলে ঠিক আছে, এবার এই লড়াইটা শুধু আমাদের দুই বোনের, আর এটা লড়বও আমরা, যাতে আমাদের দুই পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেব না, আর না এই বাচ্চাটার কোনো ক্ষতি হবে। কিন্তু হ্যাঁ, এইবার আমি জ্যাসমিনকে জিততে দেব না। তনুমা, বীর কোথায়? আমি তোদের দুজনকে দই চিনি খাওয়াতে চাই। দীপ বলছিল যে তোরা দুজন বড় কিছু করবি, বলছিল যে ওরা এমন কিছু করবে যে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠাম্মি, এমনটাই ভেবে নাও, কারণ অন্যায়কে খুব বেশি দিন ধরে সহ্য করলে যে অন্যায় করে সে অন্যায়টাকেই ঠিক মনে করতে শুরু করে, আর যে সহ্য করে সে শুধু বোকা হয়ে যায়। তাই আমি আর বীর ডিসাইড করেছি যে আমরা আর কোনো অন্যায় সহ্য করব না, বরং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ঠিক বলেছিস মা, আমি জানি তোরা দুজন মিলে সব ঠিক করে দিবি, অমরজিৎকে উচিত শিক্ষা দিবি। নে দই চিনি খা। স্যার, অর্ডার। একটু জোরে বলুন, আমি কানে কম শুনি। স্যার, অর্ডার। কোনো কিছু ঝাল ঝাল, গরম গরম, একটু লঙ্কা লেবু দিয়ে এরকম কিছু পাওয়া যায় এখানে? ম্যাডাম, আপনাকেই জিজ্ঞেস করছি। এটা একটা কফি শপ, কোনো সিঙ্গাড়ার দোকান নয়। আর যদি খেতে হয় তাহলে এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় যা। তাড়াতাড়ি ওয়ান কফি প্লিজ। আমার অবৈধ শালাবাবু খুব স্টাইল মেরেছে দেখছি, খুব হিরোগিরি ফলাচ্ছিস। হ্যাঁ, ব্যাপারটা কি? আজ তুই মুখে না নিয়েই আমার প্রিয় তনু ডার্লিং, মানে আমার মিষ্টি ফুলটুসিটাকে তোর সঙ্গে দেখছি না যে? তুই আমাকে যতই উস্কাবার চেষ্টা কর, আমি আজকে তনুকে কথা দিয়ে এসেছি যে আমি মুখ দিয়ে কথা বলবো, হাত দিয়ে নয়। পৃথিবীর সবাই মুখ দিয়েই কথা বলে, বউয়ের চামচা। তোর মতো কিছু পাঞ্চিং ব্যাগও পাওয়া যায়। আচ্ছা, ঘটনাটা হচ্ছে যার বউ এত হট না, সেই বর তো বউয়ের কথা শুনবেই। কথা শোন আমার, হ্যাঁ, আমাকেও একবার চান্স দে, আমিও ভরপুর সেবা করব এরকম হট শালা বউয়ের। তোর বউকে দেখার পর থেকে জানিস আমার রাতের ঘুম উড়ে গেছে। ঘুম উড়ে যাওয়ার কষ্ট বুঝিস তো নিশ্চয়ই? হ্যাঁ।